বাতিলের বিরুদ্ধে জিহাদ সর্বাবস্থায় ফরজ, তবে স্থান কাল পাত্র ভেদে এই ফরজিয়াতের তারতম্য হয়। আল্লাহ পাক বলেন, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। সূরা তাওবা ৭৩ নম্বর আয়াত। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, কঠোরতা অবলম্বন করো। যেই আয়াত নাজিল হলো নবীর উপরে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনও কোন মুনাফিকের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করেন নাই। অতএব কাফেরের বিরুদ্ধে যুদ্ধ হবে সশস্ত্র, আর মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে দলিল আদিল্লা সহ, বিল আদিল্লাতিল কাতিআ, অকাট্য দলিল দিয়ে তাদের সাথে যুদ্ধ হবে। সশস্ত্র যুদ্ধের শর্তাবলী, ১ নম্বর শর্ত হল একজন ইমামের নেতৃত্বে যুদ্ধ হবে। নাসবুল ইমামিল কায়েমিজ যাহির, একজন ইমাম থাকবেন, একজন যুদ্ধের ঘোষক থাকবেন, যিনি প্রকাশ্য ঘোষণা দিবেন যুদ্ধের। প্রকাশ্য ঘোষণা অনুযায়ী যুদ্ধ হবে। বায়বীয় মুফতি, ইন্টারনেটের মুফতি যাদেরকে খুঁজে পাওয়া যায় না, বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ান, নিজের জানের নিরাপত্তা নাই, যে নিজের জানের ভয়ে জঙ্গলে বেড়ায়, ওকে আবার যুদ্ধের ঘটনাকে দিতে বলেছে। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের মধ্যে যখন মক্কায় যুদ্ধ শুরু হলো, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই যুদ্ধে অংশগ্রহণ করেননি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, যুদ্ধে আপনি অংশগ্রহণ করেন না কেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ামনানি আন্না হারামাল্লাহু দামা আখি, আমাকে এই যুদ্ধ থেকে বিরত রেখেছে যেহেতু আমার আল্লাহ আমার মুসলিম ভাইয়ের রক্তকে হারাম ঘোষণা করেছে। ভাইদেরকে যখন বলি মুসলিমের রক্ত মুসলিমের জন্য হারাম, তখন বলে ওরা তো মুসলিম না, ওরা তো কাফের। সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়ে বসে আছে। যদি বলা হয় মুসলিমের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হারাম, বলে ও মাদানী সাহেব আপনি জানেন না, ওরা তো কাফের। কিন্তু যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা তো কাফের, কিন্তু যাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে তারা কারা? একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো আর একজনের শাড়ি আঁচলের তলে, তো এ যদি কাফের হয় ওকে। তারপরে ঘোষণা দেওয়ার সময় বলে, দেখবেন কিরকম শুভঙ্করের ফাঁকি, বসে ৯৫% মুসলিমের দেশে ইসলামে কি হচ্ছে। ভাইয়ের আমার, ৯৫% মুসলিমের দেশে ইসলাম বিরোধী কাজ হতে দেওয়া যায় না। এরকম স্লোগান যখন তোলে, যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকেও কিন্তু ৯৫-এর মধ্যে ধরে নিয়েছে। বন্ধুগণ, এরই নাম হলো দাগাবাজি, আর এরই নামই হলো ধোঁকাবাজি। ৯৫% মুসলিমের দেশে এটা হতে দেওয়া যায় না, এই স্লোগান যখন দিচ্ছেন তখন ওই ৯৫-এর মধ্যে তারাও আছে যাদেরকে কাফের বলে যুদ্ধ তার বিরুদ্ধে চালাচ্ছে। তাহলে এরম শুভঙ্করের ফাঁকি তো পাবলিক বোঝে না। আপনি একবার তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করছেন তখন তারা কাফের, আর যখন দাবি তুলছেন তখন তাদেরকে গণনা করে নিচ্ছেন। তারা যদি অমুসলিম হয় আপনার সাথে তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে আপনার মতো মুসলিম কয়জন আছে? ইসলামের দাবি কেন আপনি তুলছেন?
মানুষ খুন করে জিহাদ করা যায় না, ওই জিহাদ ইসলাম সমর্থন করেনি। কোন মানুষকে, কোন মুসলিমকে কাফের গণ্য করার জন্য এক নম্বর বিষয় জানতে হবে, শারঈ দলিল ছাড়া কাউকে কাফের বলা যায় না। কোন লোককে যদি কাফের আমি বলি আর সে যদি কাফের না হয়, তাহলে আল্লাহর আদালতে আমাকে কাফের বলে গণ্য হতে হবে। অতএব কাউকে কাফের মনে করাটা বড় ভয়াবহ বিষয়। 2 নম্বর, যাকে কাফের বলবো তার ইলম থাকতে হবে। বিনা ইলমে কেউ যদি কুফরি কাজ করে তাহলে তাকে কাফের বলা যায় না। যার জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিসে ভুরি ভুরি রয়েছে, তার একটি প্রমাণ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি পাপিষ্ঠ লোক ছিল, মরার সময় ছেলেদেরকে বলল, আমার লাশকে পুড়িয়ে ছাই বানিয়ে এই ছাই তোমরা বাতাসে উড়ায় দিও, পানিতে ভাসায় দিও। আল্লাহ পাক তাকে আবার পুনরায় সৃষ্টি করে বললেন, তোমার এই কথা বলার কারণ কি? আমাকে পুড়িয়ে দিলে আমার আল্লাহ আমাকে দেখতে পাবে না, ধরতে পারবে না, মারতে পারবে না, শাস্তি দিতে পারবে না। এই কুফরি আকীদা নিয়ে লোকটা মারা গেল, আল্লাহ পাক তাকেও ক্ষমা করলেন, যেহেতু তাদের বুঝের ভুল ছিল। বুঝের ভুলের কারণে আল্লাহ পাক কাউকে ক্ষমা করে দিতে পারেন। আমি যাকে কাফের বলবো সেক্ষেত্রে আমারও ইলম থাকা জরুরি। 3 নম্বর হলে ইকামাতুল হুজ্জা আলাইহিম, তাকে পরিষ্কার দলিল দিয়ে প্রমাণ করতে হবে, তোমার এই কাজের কারণে তুমি কুফরি করেছো, অতএব তোমাকে তওবা করে ফেরত আসতে হবে। যদি সে মেনে নেয় ফাবিহা ওয়া নি'মা, আর যদি মেনে না নেয় তখন তাকে আপনি কাফের মনে করতে পারেন। হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গোপন ভেদ চিঠিতে লিখে পাঠিয়েছিলেন মদিনায়, মক্কায় পাঠিয়ে দিয়েছিলেন। এই ধরনের একটি বিশেষ ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, খলিফা মুতাসিম বিল্লাহ, তাকে জেল খাটিয়েছিল। 3 বার জেল খেটেছিলেন, সরকার বদল হয়েছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল জেল মুক্ত হতে পারেননি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি তাদেরকে কাফের বলে গণ্য করেননি। এমনকি খালকে কোরআনের কায়েল ছিলেন তারা। এই চরম বেদাতি হওয়া সত্ত্বেও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন যে আমাক জেলখানায় মরতে দাও, জালেম যদি আমাকে হত্যা না করবে তাহলে আমি শহীদ হব কি করে? আমাকে জেলখানাতেই মরতে দাও, তোমরা রাজপথ গরম করে মুসলমানদের কোনো ক্ষতি সাধন করো না। ইমাম আহমদ বিন হাম্বলের এই নির্দেশের কারণেই লক্ষ লক্ষ জনতা ছিল তার সমর্থক, কিন্তু তারা কেউ অস্ত্র ধারণ করেননি।